আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য হলো বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা ৮ আসনের বাসিন্দারাও পাইলো। কার প্রচারণা হচ্ছে? মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ, ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা ৮ আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ে শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন, ঠিক এবার শাপলা গলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়েন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী আইসা যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, ঠিক খুবই বিপদে আছে। এই জন্য হলো বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা ৮ আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব। ঠিক আছে, দোয়া করবেন।